नमस्कार बंधुरा शिउली रान्नाघरे आपनादेर सकलके स्वागत। आमी शिउली आज आबार एकटी नतून रेसिपि निये आपनादेर काछे चले एलाम। आज आमी तरमुजेर शरबत बानाबो। आर अतिरिक्त गरम पड़ेछे, एई गरमेर समय जोदि ठंडा ठंडा तरमुजेर शरबत हय ताहले तो किछु बलारई नेई। एटा अनेक रकमेई उपकार करे आमादेर शरीरे। तो चलुन देखे निन एई शरबत कत सहजेई हये जाय। आर आमी प्रथमे एकटा तरमुज नियेछि, तरमुजटा केटे नेब। तो এই তরমুজটা টাটকা তরমুজ, একটু দেখবেন তরমুজটা যত লাল হবে কিন্তু তত টেস্টি হয়, যত লাল হবে তত মিষ্টি হবে তরমুজ। তো তরমুজটা কালারটা দেখেই বুঝতে পাচ্ছেন যে কি দারুণ আছে। তো এই তরমুজের লাল অংশটা আমি নেব। তো এটা আরো অর্ধেক করে নেব, আমি কেটে নিতে সুবিধা হবে। দেখুন কি দারুণ কালারটা আছে। তো আমি লাল অংশটা নিয়ে নেব তরমুজ থেকে, ছুরির সাহায্যে একটু কেটে নেব। এরকম ভাবে ছোট ছোট কেটে নিলে বের করতে সুবিধা হবে, খুব সহজেই উঠে আসে। আর এটা শরীরের পক্ষে খুবই উপকার, ছোট বড় সবাই খাবেন। আর যেহেতু এটা সিজন ফল, গ্রীষ্মকালে বেশি পাওয়া যায়, তো অবশ্যই এটা খাওয়া দরকার। আর আপনারা চাইলে এমনিতেও খেতে পারেন। তো আমি জুস বানিয়ে দিচ্ছি, এরকম জুস বানিয়ে দিলে বাচ্চারা খুব সহজেই খেয়ে নেয়। আমি একটা মিক্সির বড় জারের মধ্যে তরমুজের টুকরোগুলো নিয়ে নিলাম। এখানে আমি বিচিগুলো বাদ দিলাম না। স্বাদ মতো চিনি দিয়ে নিলাম, এখানে আমি 3 চামচ চিনি দিলাম। আপনারা চাইলে মিষ্টিটা কমও দিতে পারেন। এখানে বিট লবণ একটু দিয়ে নিলাম, টেস্টটা খুব সুন্দর আসবে। এবার আমি জল না দিয়ে এটা ব্লেন্ড করে নেব। আর জুস তৈরি আমাদের। আর ছাকনা দিয়ে ছেঁকে নেবেন, যেহেতু আমি বীজগুলো বাদ দিইনি, ছাকনা দিয়ে ছেঁকে নিলে ভালো হয়। আর কালারটা দেখুন কি দারুণ এসেছে। খুব ভালোভাবে ছেঁকে নেব। বন্ধুরা, আমার এই রেসিপিটা আপনাদের যদি ভালো লাগে তো প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, পাশের বেলটা অল করে রাখবেন, তাহলে নিত্য নতুন রেসিপি সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আর পুরনো বন্ধুদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য, আমাকে এগিয়ে যেতে সাহায্য করার জন্য। নতুন বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, এই অনুরোধ রইল। দুটো গ্লাস নিয়েছি, এবার ওই জুসটা গ্লাসের মধ্যে আমি ঢেলে নিচ্ছি। তো তৈরি হয়ে গেল আমাদের তরমুজের জুস। আর এটা ঠান্ডা ঠান্ডা পরিবেশন করুন, খেতেও যত টেস্টি আর শরীরের পক্ষেও তত উপকার। এখানে আমি বরফ দিয়ে নিয়েছি, এটা অপশনাল, আপনারা চাইলে দিতেও পারেন আর নাও দিতে পারেন। তো 2 টুকরো করে বরফ দিয়ে, একটা করে পাইপ বা স্ট্র দিয়ে, আর 1 টুকরো করে আমি তরমুজের টুকরো দিয়ে এভাবে পরিবেশন করে নেব। আজ তাহলে আসছি বন্ধুরা, পরের একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং।